বাচ্চারা আমরা তো জোড় করতে শিখেছি, তাই না? জোড় মানে কি? দুটো দুটো করে ভাগ করা, তাই তো? সেটাকে আমরা কি বলি? জোড়া, তাই তো? দুটো মানে এক জোড়া, তাই তো? আজকে আমরা শিখবো নতুন জিনিস, কি বলতো? আমরা শিখবো গড়। গড় মানে কি বলতো? ধরো তোমরা দুজন বন্ধু আছো, ঠিক আছে? আমি কি করলাম, তোমাকে আমি দুটো আম দিলাম, আমার কাছে কিন্তু ছটা আম ছিল, হ্যাঁ? আমি তোমাকে দুটো আম দিলাম, তোমার বন্ধুকে আমি কটা আম দিলাম? চারটে আম দিলাম। তাহলে এবার একটা কথা বলো, তোমার তো মন খারাপ হবে, আর তোমার বন্ধুর মন তো ভীষণ মজা হয়ে যাবে, কারণ সে চারটা পেয়েছে, তুমি দুটো পেয়েছো। তাহলে এটা কি ঠিক হলো? ঠিক তো হলো না। কি করতে হবে? আমাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাই তো? তাহলে বলো তো, আমার কাছে ছিল কটা? মোট ছিল ছটা, তাই তো? এবার যদি এগুলো যদি আমি তোমাদের মধ্যে কি করি, সমান ভাগে যদি ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কটা করে পাবে বলো? আমার কাছে ছিল ছটা, দুজনের মধ্যে ভাগ করতে পারলে কত? ছয়কে দুই দিয়ে ভাগ করে দেওয়া কত হচ্ছে? তিনটে করে, তাই না? তাহলে তুমি ভাবে কটা? তিনটে। তোমার বন্ধু ভাবে কটা? তিনটে। এই যে জিনিসটা আমরা করলাম, সমান ভাগে ভাগ করে দিলাম, এটা কি আমরা কি বলি? গড়। বুঝলে তো? আমরা আরো উদাহরণ দেখিনি, বুঝলে তো? আসো তাহলে। যেমন ধরো, যেমন ধরো দুটো প্লেট আছে, হ্যাঁ? দুটো প্লেটের মধ্যে একটাতে কটা সন্দেশ আছে? চারটে সন্দেশ আছে, ঠিক আছে? আরেকটায় কটা আছে দেখো? তিনটে, তিনটে ছটা। ছটা সন্দেশ, আরেকটাতে আছে চারটা সন্দেশ, তাই তো? তাহলে মোট কটা সন্দেশ আছে বলো? 10টা সন্দেশ, তাই না? কিন্তু এবার বলো তো, এই যে একটাই চারটা আর একটাই ছটা, এটা তো কম বেশি হয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে না? এটাকে যদি সমান ভাগে ভাগ করে রাখতে হয়, তাহলে প্রত্যেকটা থালায় গড়ে কটা করে থাকবে? কটা করে থাকবে বলো? তাহলে যোগ করো। 4, আর এটাতে কটা? ছটা, তাই তো? ভাগ 2, ঠিক আছে তো? তাহলে কি হবে? 4 আর 6 যোগ করলে কত? 10। হ্যাঁ, 10, আর সমানভাবে যদি ভাগ করতে দুটো প্লেটে, তাহলে ভাগ করো, তাহলে কত হচ্ছে? একটা প্লেটে 5টা করে আসছে, তাই তো? বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে গড়ের ধারণা, তাই না? হুম, ভেরি গুড। আচ্ছা, একটা আমরা আরো দেখে নেব। ধরো, ধরো তিনটে, হ্যাঁ, তিনটে ভ্যান গাড়ি, তিনটে ভ্যান গাড়ি তিনটে কাপড় নিয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা গাড়িতে আছে, হ্যাঁ, একটা গাড়িতে আছে ধরো 6টা বস্তা আছে, আর একটা গাড়িতে আছে ধরো 10টা বস্তা আছে, হ্যাঁ? আর একটা গাড়িতে ধরো তোমার কটা আছে? ধরো আরেকটা গাড়িতে আছে তোমার ধরো 4টে বস্তা আছে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? একটা কাকুকে তুমি বেশি পরিশ্রম করাচ্ছ, আরেকজনকে কম করাচ্ছ, এটা তো ঠিক নয়, তাই না? তাহলে আমরা যোগ করবো। তাহলে মোট বস্তার সংখ্যা কত? একটাই 6টা, একটাই 4টে, একটাই 10টা, তাই তো? তাহলে 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 বলো, যোগ করো সবটাকে, কটা হচ্ছে? 4 আর 6 যোগ করলে 10, 10 আর 10 যোগ করলে হচ্ছে 20, তাই তো? হ্যাঁ। ধরো এখানে একজন কাকু আরো এলো, ঠিক আছে? তার কাছে কটা বস্তা আছে? 4টা বস্তা আছে, ঠিক আছে? 4টে ভ্যান গাড়ি ধরো, তো 4টা হলো তো? এবার বলো, তাহলে আরো যোগ করো, কত হচ্ছে? 20 যোগ 4 কত হচ্ছে? 24, তাই তো? এবারে কটা ভ্যান গাড়ি আছে? 4টে ভ্যান গাড়ি আছে, তাই তো? এবার 4টাকে আমি যদি ভাগ করি, এই যে প্রত্যেক ভ্যান গাড়িতে কটা করে থাকবে? তাহলে 4 দিয়ে আমরা ভাগ করবো। কত পেয়েছি? 24। 24কে ভাগ করবো আমরা 4 দিয়ে, তো কত হচ্ছে? ভাগ করে দেখো কত হচ্ছে? 6, তাই না? তাহলে প্রত্যেকটা গাড়িতে গড়ে কটা করে থাকবে? 6টা করে বস্তা থাকবে, তাই না? এটাই হলো আমাদের গড়ের ধারণা। বুঝতে পেরেছো তো? বাহ, ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে গড় জিনিসটা কি, এবং গড়ের ধারণাটাই বা কি, তাই না? পরের দিন আমরা আরো শিখবো।